ধুর, এটা কোনো কথা হইতে পারে? আমার কলেজের সব ছাত্রছাত্রী চলে গেছে, অথচ উনি এখনো বের হইতেছে। মানে আমি বুঝলাম না, একটা মানুষ যে তার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছে, এটা কি সে বোঝে না? মানে এরকম দায়িত্ব জ্ঞানহীন যদি সে হয়, তাহলে আমি তার নিয়ে সংসার করবো কেমনে? তুই এমন ভাবে কথা কইতাছস মনে হয় আখি তোরে এখানে খাইতে কইছে। অপেক্ষা করতে কয় নাই তো কি হইছে? সে কি বোঝে না? হ্যাঁ, জানলে তো বুঝবো। কিরে জীবন, তুই আজকে আবার কলেজের বাগান থেকে ফুল চুরি করছস? করছি তো, কি হইছে? আরে কিছু হলে তো ভালোই লাগতো। এই কবে থেকে ঘুরতাছস ফুল নিয়ে তার পিছনে, আজ পর্যন্ত একটা ফুল দিতে পারছস? আর আজকে ফুল দিয়ে কি প্রেম ভালোবাসা হয় রে? আরে এই যুগে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে মেয়ে পটাইতে হয়, আর তুই আসো সেই মানদাত্তা আমার ফুল নিয়ে পইরা। শোন, আমি আখির এই যে দিলের থেকে ভালোবাসি, আর রিয়াল প্রেমে কোনো সময় গিফট টিফট ম্যাটার করে না, বুঝছস? হ্যাঁ, দেওস না আজকাল প্রেম কেমন হয়। আজকে পরিচয় হয়, কালকে প্রেম হয়, তারপর দিন ডেটিং হয়, তারপর দিন ব্রেকআপ। কি মজা, মজাই মজা। তোর সব নোংরা কথাবার্তা বন্ধ কর, তারপর বাড়ি যা। ওই যে তোমার আখি আইতেছে, তুমি তারে ফুল দিয়ে প্রেম নিবেদন করো, আমি গেলাম। আখি, কেমন আছো? সেই স্কুল লাইফ থেকে তুমি আমার একই কথা জিজ্ঞেস করে আসতেছো। এই, তোমার আর কোনো কথা নাই? শোনো, আমি খুব ভালো আছি, আর সামনেও খুব ভালো থাকবো। আর যদি কোনোদিন খারাপ থাকি, আমি নিজে গিয়ে তোমারে বলবো যে আমি খারাপ আছি, ঠিক আছে? আর দয়া কইরা আমারে এই কথাটা আর জিজ্ঞেস করা দরকার নেই। দয়া করে আমার আর এটা জিজ্ঞেস করো না। মানে যেমন বাপ তেমন মায়া, মুখের মধ্যে কোনো রসকস নাই। আমার মনে হয় না জন্মের সময় এই মায়ের মুখে কেউ মধু দিছিল। আল্লাহই জানে এই মায়া জানি কার কপালে আছে, কার যে বউ হবে এটা একমাত্র আল্লাহই ভালো জানে। কার কপালে আছে মানে? এই, প্রেম করবি তুই আর বউ হইব আরেকজনে? তোর তো মতলব খারাপ রে জীবন, তোর চারিত্রিক সমস্যা আছে। এই খবরদার, খবরদার, আমার চরিত্র নিয়ে একদম উল্টাপাল্টা কথা বলবি না। আমার ইজ্জতে লাগে। ওরে আমার ইজ্জত হলো রে, বেহার মতো একটা মাইয়ের পিছনে ঘুরতে ঘুরতে নিজের জীবনের তেজপাতা বানায় ফেলাইছো। তোমার বাড়ি ইজ্জত? শুন, তোর এই পিতপিতানো কথা দেখে আমার সন্দেহ হয় তুই কি আসলে পুরুষ। এই, এখন কিন্তু একটু বেশি বেশি হয়ে যাইতেছে সাথী, আমি কিন্তু এখন রাগ করবো। তোর মতো মগারে দিয়া কিচ্ছু হইব না। সেই ছোট্টবেলা থেকে তুই আখিরে ভালোবাসিস, এখন পর্যন্ত কইতে পারলি না। আমার মনে কি জানোস, আর জীবনও কইতে পারবি না। এই, না কইতে পারলে নাই। তোর সমস্যা কি? তোর সমস্যাটা কি? তুই নিজের সরকার তেল দে না, যা বাড়ি যা, বাড়ি যা। বান্দর কোথাকার, সবসময় আমার লোকে রাগ দেয়। যার লোকে রাগ দেওয়া হচ্ছে তারে পারে না, আমারে খালি রাগ দেয়। কি রে জীবন, তোর পরীক্ষা কবে বাবা? পরীক্ষার রুটিন তো এখন আম্মা দেয় নাই। পড়াশোনার কি অবস্থা? চলতেছে ভালোই। চলতেছে? কথাটার মধ্যে তো খুব একটা জোর পাইলাম না। ভালোই চলতেছে মানে ভালোই চলতেছে আম্মা। আর সারাদিন না খেয়েছিলাম, পেটের মধ্যে কিছু আছে নাকি? জোর পাইবা কই থেকে? যা ভিতরে গিয়া কাপড় চুপড় ছাইরা মুখ হাত ধুইয়া নে, ফ্রেশ হয়ে নে, আমি তোর লিগা খাবার রেডি করতেছি। যা। আচ্ছা। শুন, সামনে কিন্তু পরীক্ষা আইতাছে, ভালো মতো পড়াশোনা করবি, বুঝছস? রাখ তো তুই তোর পরীক্ষার কথা। শোন না, কলেজে একটা নতুন ম্যাডাম আইছে না, ম্যাডামটা আমার ভালো লাগে। তোর তো সবাইরই ভালো লাগে। চল। তুই এটা কি কইলি? দেখছস, জীবনের মাথা থেকে আখির বুকটা নাম লই না। আচ্ছা জীবন, তুই কি প্রেম করার লাগার কোনো মাইয়া পাইলি না? আজ স্যার মাইয়া লাগে তুই প্রেম করতে হইব? শোন, তুই ভুল মানুষের ভালোবেসে বিরাট বড় ভুল করছিস। এখনো সময় আছে, সবকিছু ভুইলা যা। শোন মামা, আমিও সাথে সাথে একমত। তুই আখি রেখা ছাইরা দে। আর তুই তো আজাদ স্যারকে চিনোস, হ্যাঁ যদি কোনো রকম টের পায় তুই তার মাইয়ের লগে টাঙ্কি মারতাছস,
তাইলে তোর পিঠের চামড়া সব তুলে ফেলবো। তুই কি ভুলে গেছিস স্কুল লাইফের কথা? শোন, তুই স্কুল লাইফে আখিরে টপ পাইতে পারস নাই, সারা জীবন তুই সেকেন্ড ছিলি আর ও ছিল ফার্স্ট। আচ্ছা ফার্স্ট আর সেকেন্ডে কি আসে যায় আমারে কত? মানে পৃথিবীর কোন জায়গায় লেখা আছে যে প্রেম ভালোবাসা করতে হলে ফার্স্টই হইতে হবে, সেকেন্ড হওয়া যাবে না? আর এসএসসি থেকে আমার রেজাল্টটা খারাপ ছিল, আমিও তো গোল্ডেন পাইছি, তাই না? গাধা, এইচএসসি তেও ভালো রেজাল্ট করতে হইব, বুঝছস? সেই জন্যই তো তোর হেল্পটা আমার দরকার। আমার কেমনে? আমি তোর একটা চিঠি লিখে দেবো, এই চিঠিটা তুই নিয়ে আখিরে দিবি আর বলবি আমি তাকে ভালোবাসি। এই তোর কি মনে হয় আখিরা বুঝে না? আরে তুই কেন বুঝতেছিস না? বুঝা আর জানার মধ্যে অনেক পার্থক্য আছে। আমার কেন জানি মনে হয় আখি চাই আমি যে তারে বলি যে আমি তারে ভালোবাসি। কিন্তু আমার মনে হয় না, ও আসলে একটু অন্যরকম, ও পড়াশোনা ছাড়া কিছুই বুঝে না, বুঝছস? মানে এই তোগো মেয়েদের না এই একটাই সমস্যা, মানে সবসময় 3 লাইন বেশি বুঝে। আচ্ছা ঠিক আছে, আমি আখিরে বুঝাই করলাম তুই তারে ভালোবাসিস, কিন্তু সে যদি রাজি না হয় তখন কি করবি? তাহলে আমি আমার এই জীবনই রাখবো না। কি করলি তুই? খবরদার আর কোনোদিন এই কথা মুখে আনবি না, কাপুরুষ কোথাকার। আচ্ছা বল, আমার কি করতে হইব? শোন, আমি চিঠির মাধ্যমে আমার ভালোবাসার কথা জানাবো। এই চিঠিটা তুই আখির কাছে পৌঁছাই দিবি, আর আখি কি কয় সেটা তুই এসে আমারে জানাবি। কি পারবি না? তুই না আসলে একটা ব্যাকডেটেড। এই এখন কি সিরিজ যুগ আছে, এখন হলো ফেসবুকের যুগ, মেসেঞ্জারের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ। কিন্তু আপনি তো জানেন না যে আপনাদের ভাবি সাহেব মোবাইল চালায় না, জানেন না এটা আপনি? ওহ, তাও তো ঠিক। এই তোর এইসব ফালতু কথা বাদ দিবি। আজাদ স্যার দিব আখিরে ফোন কিনা? হ্যাঁ এই যে কিপটা, হ্যাঁ এই যুগে আইসাও এখনো একটা 1110 মডেলের মোবাইল চালায়, তাহলে বুঝ হ্যাঁ কি দিব। আচ্ছা শোন, আমি যে তোর প্রেমে পিয়নগিরি করবো তাতে আমার লাভ কি? তুই কি লাভ চাস? আমি যা চামো তুই দিবি তো? তুই কইয়া দেখ। আচ্ছা শুন, আইসকা থেকে তুই আমার প্রতিদিন কলেজে নিয়ে আবি, আবার বাড়ি পর্যন্ত পৌঁছাও দিবি। কি হইলো, পারবি না? আরে গাধা, এটা কোনো কাজ হইলো? তাহলে চল এখন থেকেই তোর ডিউটি শুরু কর, চল। চল থাক। ও মা, তাহলে আমার কি হইব? আমি কার লাগে যামু? তোর মতো তোরা যা। কি রে, তোর না আমার সাইকেলে চড়াই নিয়ে যাওয়ার কথা ছিল? সাইকেলে চড়াইয়া নিয়ে যাইতে হবে এমন তো কোনো কথা ছিল না। তুই কইছ সাইকেল সহ তোরা বাড়িতে পৌঁছাই দিয়ে আইতে, আবার কলেজে নিয়ে আইতে, আমি সেটাই করবো। ঠিক আছে, নবাবজাদা যা কইছে আমি তাই শুনি। আচ্ছা শোন না, তুই সত্যি সত্যি চিঠিটা দিবি তো? শুন, এই সাথী কথা দিলে সে কথা রাইখাই ছাড়ে, বুঝছ? ঠিক আছে চল। চল। নে তোর বাড়ি চলে আসছি। শোন, কালকে সকালবেলা একটু তাড়াতাড়ি রেডি হয়ে থাকিস, আমার জন্য এসে দাঁড়ায় থাকতে না হয়। তো করতে আবার লিপস্টিক লাগাইতে 14 ঘন্টা সময় লাগে। শুক্রবারে তুই ক্লাসে যাবি? কালকে শুক্রবার? থুরু, এই শুক্রবারটা আমার কাটেই না। তুই তো পুরাই গেছিস, আর কয়দিন এমন চলতে থাকলে তোর পাপনায় ভর্তি করতে হইব। আয় ভিতরে আয়। না রে, মায় না খেয়ে বই আছে, তুই যা। আচ্ছা ঠিক আছে। কই যাইতেছো মামা? দোকানে যাই, তোর কিছু লাগবো? না যাও। আচ্ছা। ও মামা শুনো, আমার মোবাইলে না একদম চার্জ থাকে না, ব্যাটারি ফুল লাগেছে, বুঝছো? তুমি নিজের মামার দোকানে যাইয়া আমার মোবাইলের একটা ব্যাটারি নিয়ে এসো। আচ্ছা, যাও। আর কিছু লাগবে? বাদাম নিয়ে এসো। ছোলা বাদাম না আস্ত বাদাম? তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে এসো। আচ্ছা। ঢং দেখে আর বাঁচি না, কথা এমন ভাবে কইতেছে মনে হইতেছে একটা বাচ্চা। দিনে দিন ওনার ঢং বাড়তাছে, আর তুমিও সব শোনা লাগে। মামি, মামার ভাগির কথা মধ্যে তুমি তো নাক গলাও কেন? কুটনামি বাদ দিয়ে নিজের কাজ করো। অত কথা না কইয়া এই কাপড় চোপড় খুইলা গটা গুছাগা যা। প্রিয়তো মেশো, আমার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিও। না, প্রিয়তো মেশো শব্দটা অনেক কঠিন হয়ে যায়, আর এত কঠিন ভাষায় চিঠি লেখা ঠিক হইব না, সহজ করে লিখতে হইব। প্রিয় আখি, আমি জানি না আমি তোমার কি লিখব, আর কি লিখলে তুমি আমার মনের কথাগুলো বুঝতে পারবা। আমি এটাও জানি না আমার এই লেখাগুলা তোমার হৃদয়ে ঠিক কতটুকু নাড়া দিব,
সেই শৈশব থেকে, যখন থেকে আমি বুঝতে শুরু করছি, ঠিক তখন থেকেই তোমার আমার অনেক ভালো লাগতো। আমি এই কথা তোমার বারবার বলতে চাইছি, কিন্তু সাহস পাইনি। হৃদয়ের তাড়না সহ্য করতে না পাইরা অবশেষে আমি লিখলাম, আমি তোমার অনেক ভালোবাসি আখি, অনেক ভালোবাসি। সাথী রে, সাথী অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমি তোর বাসার পিছনে দাঁড়ায় রয়েছি, একটু তাড়াতাড়ি আয়। তুই না হলে তোকে মরে যাবো, একটু তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কি রে, আইসোস? এই তুই আমার এই সময় ডাকছিস কেন? তুই জানোস না এই সময় মামা আর মামি ঘরে থাকে? আমি তোর মামা মামির লগে দেখা করতে আসি নাই, আমি আসছি তোর সাথে দেখা করতে। উফো, আজের কথা বাদ দিয়া কামের কথা কর। আইছিস কেন? এটা কি? চিঠি? যা, আমি সিটিতে কি করব? ওরে বাপ রে বাপ, চিঠিতে আমি কি করব? এই যে ম্যাডাম, এই চিঠিটা আমি আপনার জন্য আনি নাই। এই চিঠিটা আমি আমার ভালোবাসার মানুষ আখির জন্য আনছি। সিটিতে ওনারা তোর সইতাছে না না? তোর সইব কেমনে, তুই আমারে ক। আরে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আমার কাছে কোটি কোটি বছরের মতো মনে হইতাছে। শোন, তুই যতক্ষণ পর্যন্ত এই চিঠিটা আখির কাছে না পৌঁছাবি, ততক্ষণ পর্যন্ত আমার কইজাটা না এরকম করে ফালফাল করতেছে। যা, তাড়াতাড়ি যা, তুই এক্ষুনি যা, যাইয়া আখিরে চিঠিটা দে। আর ও কি কইলো আমার এসে জানা, আমি এই জায়গায় দাঁড়াইছি। ওরে বাবা রে বাবা, কত শোক আমাদের মাইট খাওয়ানো। এই তুই এখানে দাঁড়াই থাকবি আর মামা আর মামি তোরে দেখা, তোরও কেলাই বসাতে আমারও কেলাই। আমি এত কিছু জানি না, চিঠি দিতে কইছি, তুই চিঠি দিবি, কেমনে দিবি সেটা আমি জানি না। আচ্ছা শুন, তুই আমার বাড়ি যা, আমি আখিরে চিঠিটা দিমুনে, আর কালকে তোর ক্লাসে জানাবো। যা। আবার কালকে? আরে তাড়াতাড়ি যা। তুই সত্যি সত্যি চিঠি দিবি তো? দেবো তো, যা তুই। দিস কিন্তু, হ্যাঁ? আরে যাইতেছি, চিঠিটা কিন্তু দিস। গেলাম। আখি, এই আখি। কি রে, তুই এত রাইতে? তোর লগে আমার কিছু কথা আছে। আয় ঘরে আয়। না না, ঘরে যান যাইব না, আমি এখানে কম। আচ্ছা, স্যার কি বাসায় আছে? না, আব্বাই তো পড়াইতে গেছে। আর তোর মা? মায় তো ঘরের ভিতর নামাজ পড়ে। ওরে আল্লাহ, তোরা সবাই কি পড়াশোনা করস নাকি? আচ্ছা, তোর একটা কথা কমো, তুই রাগ করবি না তো? আচ্ছা, রাগ করার মতো কথা হলে রাগ করুম, ক তুই। না, আগে কতই রাগ করবি না। আচ্ছা, যা রাগ করুম না, এখন ক। তুই কি করে পছন্দ করস না, মানে কোনো ছেলেরই কি তোর ভাল লাগে? দেখ, তোর এসব ফালতু কথা শোনার সময় আর মানসিকতা কোনোটাই আমার নাই। আমি আশা করি তোর জবাব তুই পায়া গেছস। এমনও তো হইতে পারে কেউ তোর অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, তোর লেগে জীবনও দিয়ে দিতে পারে, কিন্তু তুই তার চিনস না। এমন কেউ যদি তোর সামনে এসে তোর বলে তোর ভালোবাসে, তখন তুই কি করবি? প্রথমে তারে থাবড়ে 32টা দাঁত ফালাই দেবো, তারপর তারে নিয়ে দাঁতের ডাক্তারের কাছে যে ট্রিটমেন্ট করামো, বুঝছস? এনে তুই যা, আমার অনেক কাজ আছে। এই তুই এমন কেন? বই আর পড়ালেখা ছাড়া আর কিছু নাই তোর জীবন? আছে, অনেক কিছুই আছে। কি কবি, তাড়াতাড়ি ক। আচ্ছা শোন, তোর একটা চিঠি আছে আমার কাছে, চিঠিটার ভাষা লেখা অনেক সুন্দর, তুই পড়া দেখ, তোর অনেক ভালো লাগবে। শোন, এই চিঠিতে কি লেখা আছে আমার জানার দরকার নাই, তুই এই চিঠিটা সিরা ফালাই দে। আর চা খাবি? চা খেলে চল, আয় ঘরে আয়। তুই যা। খাবি না চা? না খাইলি। এখন আমি কি করুম? আঁকি যে ফিরাই দিছে, এই কথাটা যদি আমি জীবনে কই, তাইলে তো জীবন অনেক কষ্ট পাইব। সকালেও আমারে কইছিল, কিন্তু সে যদি রাজি না হয় তখন কি করবি? তাহলে আমি আমার জীবনে ডাকবো। না 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 না, এই কথা জীবনে কোন যাইব না। যেমনি হোক জীবনে আমার একটা বুঝ দিতেই হইব। আরে কই বেটা, আর কতক্ষণ লাগবে আইতে? আর আমি তো ডাইকে আসছি, বললো তুই আগা, আমি আইতেছি। ওই যে আসছে। কিরে, চিঠি দিছিলি? কি কইছে? ও, চিঠি নেয় নাই না?
আমি জানতাম চিঠি নিব না। হনিছে তো। কি চিঠি নিতে? হ্যাঁ সত্যি? কি কইছে? কি কইছে কোনা? কইছে 2 দিন পরে কইব। এটা কোনো কথা? 2 দিন? এই 2 দিন আমি কেমনে অপেক্ষা করবো কত? আচ্ছা দোস্ত, তুই যদি আবার না করে দেয়? আমার মনে হয় না না করব। না করলে তো আজকেই করে দিত, চিঠি তো নিত না। হ, এটাও তো ঠিক। কিরে মামা, তাইলে এত বছর পর আইসা তোর মনে আশা পূর্ণ হয়েছে? হ্যাঁ শোন, এক মুহূর্ত এখানে না, চল তাড়াতাড়ি চল চল। কই? আরে বেটা, গঞ্জে গিয়া আসলে 1 কেজি মিষ্টি খামু। আরে বেটা, মিষ্টি খাবি? 1 কেজি কেন, তোর আমি 1 টন মিষ্টি খাবো। দেখ মাকে তুই কত মিষ্টি খেতে পারো। চল আয় সাথে, আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভালোবাসা নিও অনেক আগ্রহ নিয়ে এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম। কবে তুমি আমার নিজ থেকে ভালোবাসার কথা বলবা? তুমি তো জানোই মায়াগো বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। তুমি কেন এত দেরি করলা? প্রত্যেকটা দিন আমি তোমার অপেক্ষায় থাকছি, শুধুমাত্র তোমার মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়েছে, আবার আশা পূরণ হয়েছে। আবার পরাণ পাখিটা এসে ধরা দিছে আমার হৃদয়ের খাঁচায়। আজকে আমার মনে হইতেছে আমার থেকে সুখী এই পৃথিবীতে আর কেউ নাই। আজকে আর কিছু লিখলাম না, ভালো থাইকো। ইতি তোমার ভালোবাসা। সাথী তাড়াতাড়ি আয়, আরে দেরি হয়ে যেতেছে তো। সারমুনা চিঠি। এদিকে আসো, এই দেখো। শোন, এই যে দেখ, এই যে দেখ, এই যে চিঠিটা দেখ, এটার মধ্যে কি লিখছে? জীবন আমার ভালোবাসে। আমি তো এই কথা, থ্যাংক ইউ, তুই আমার সত্যিকার সত্যি ভালোবাসে। চল এখন তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। লাই দিতে দিতে এমন মাথায় উঠছো, এখন কি বাকি আছে? কইছিলাম না বিয়া দিয়া দাও, না লেখাপড়া করাবা। এখন কি হইছে? কি করতেছে? যখন একটা আকাম করবো না, নাক কান কাটা যাইবো, বংশের আর মুখ দেখাইতে পারবা না। এটা কোনো কাজ হইল ক? মাত্র প্রেমটা জমে উঠছিল, এখনই কলেজটা বন্ধ দিয়ে দিতে হইল? এই আর কয়েকটা দিন পর পরীক্ষা, আর এখন কলেজ বন্ধ দিবে কবে দিবে? আর আমি বুঝি না, কলেজ খোলা থাকা বা বন্ধ থাকার মধ্যে তোর প্রেমের কি সম্পর্ক? তুই তো হইতাছিস একটা গাধা, শুধু গাধা না, আজ তো বড় একটা গাধা। তোর মাথায় তো এইসব জীবনও ঢুকবে না। আরে আখির লগে দেখা করার লেগে এই একটা রাস্তায় আসছিল, এখন যদি কলেজ বন্ধ হয়ে যায় একদিন আখির লগে দেখা করতে পারবো না। আর আমি যদি আখির লগে দেখা না করতে পারি, আমি তো মরেই যাবো। আচ্ছা, অসুবিধার কি আছে? তুই আখেরে কবি আখের জন্য তোর সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করে? ওরে বাপ রে বাপ, মানে লুকিয়ে লুকিয়ে দেখা করার আর মানুষ পেলে না তুমি না? আখি দেখা করবো আমার লগে লুকিয়ে লুকিয়ে, মানে ওই যে ভীতু মানুষ, ওরা যদি আমি কই তুমি আমার লগে বাইরে এসে দেখা করো, ওই জীবনও দেখা করবো না। এটা অবশ্য ঠিক বলছিস, ও তো তোর সাথে বাইরে দেখা করবে না। একটা উপায় আছে। কি উপায় দোস্ত? উপায়টা বলতে পারি, তবে একটা শর্ত আছে। তোর কি শর্ত আছে তুই আমার কো? বলতে রাজি? আরে আমি রাজি, তোর সব শর্তে আমি রাজি। কো কি হইছে? আজাদ স্যারের কাছে তুই, আমি আর সাথী অ্যাকাউন্টিং করতে যাবো। তাতে আমাদের পড়াটাও হইলো, আর আখির সাথে তো রোজ রোজ দেখাও হইলো। আরে যা বেটা, তুই তো হেভি শয়তান আছিস রে, তোর মাথায় কিন্তু হেভি হেভি শয়তানি বুদ্ধি আছে। কথাটা তুই খারাপ করছিস, তাই চল এখনই যাই। আরে বেটা পাগল হইছিস? তোরে যদি আজাদ স্যার এখন দেখে তার বাড়িতে, তোর পিটাইয়া পিঠের চামড়া উঠে ফেলবো।
তার চেয়ে বরং কালকে সকালে যাবো। কালকে সকালে না? কালকে সকালে, আচ্ছা ঠিক আছে, কালকে সকালে যাবো। তাহলে বাড়ি যা, আমি দেখি। আরে দাঁড়ান, শর্তের কথা ভুলে গেছেন? ও শর্ত আছে তো, ভুলে গেছিলাম। কত কি শর্ত? শর্ত হইল গিয়া আমরা তো স্যারের কাছে পড়ব, তোর আমার আর সাথীর 3 জনের বেতন তোর দিতে হইব। এটা তুই কোনো কথা বলি? আরে বেটা, আমার মায় হইতাছে এই এলাকার মহিলা মেম্বার, আমাকে কি টাকা পয়সার অভাব আছে? তোরে সাথীরে 2 জন আমি পড়াবো, যা কোনো সমস্যা নেই। তোকে সব টাকা আমি দিব, খুশি? এবার যা, বাড়ি যা। হ্যাঁ তা তো জানি, স্কুল লাইফের মতো স্যারের বেতনের টাকা মাইরে খাওয়া যাবে না, তাইলে কিন্তু মামা তোমার প্রেম সফল হইব না। আপনি ভুলে যান না, ওই টাকা মাইরা মাইরা আমি আপনি করে গিলাইছি। আর শোন, এই সব কথা বাদ, তুই কিন্তু সাথীরে বুঝাই কবি, সাথী কিন্তু নাও যাইতে পারে। তুই সাথীরে হাতে পায়ে ধরে হইলো কবি যে ভাই জীবনে লেগে হইলো তুই চল আজাদ স্যারের কাছে যে আমরা ম্যাথ পড়ি, ঠিক আছে? ঠিক আছে, এই দায়িত্বটা আমি তোরে দিলাম। তাহলে বাজারে নিয়ে তোরে মিষ্টি খাবো, ঠিক আছে? ঠিক আছে। প্রিয়তমা, আজকে আমাকে সম্পর্কের 3 মাস পূর্ণ হইল। কয়দিন পর আমাকে এইচএসসি রেজাল্ট দিব, আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হমু, আবার সবাই লেখাপড়ায় ব্যস্ত হয়ে যাব। সেই জন্য আমার মনে হইতাছে এখন আমাকে সরাসরি কথা বলা উচিত। আমি আগামীকালকেই তোমার লগে সাক্ষাৎ করতে চাই, মায়ের কাছেও তোমার ব্যাপারে বলতে চাই, তোমার মতামত জানেও। ইতি, তোমার প্রিয় মানুষ। কিরে, তোর এতক্ষণ আবার সময় হলো? আমি এই জায়গার মধ্যে 2 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, এখন আইলো না কিলিকা? না আসলে বাড়ি চলে যা, এইখানে দাঁড়াছিস কেন? বাড়ি চলে যাবো মানে? আর ও তো নিজেই আমার কাছে এই জায়গায় অপেক্ষা করার লেগে। কোনো সমস্যা হইলো নাকি? না, কি সমস্যা হইব? ওর বাড়ির সামনে দিয়েই তো আমি আইছি, হয়তো বাড়িতেই। আসার সময় বাড়িতে দেখাইছো, কোনো সমস্যা না থাকলে আইবো না কিলিকা? এই যে দেখ কি লেখছে, এই যে দেখ লেখছে তোমার লগে আমার সরাসরি দেখা হওয়া দরকার, তোমার আমার সম্পর্কে কিছু বোঝাপড়া হওয়া দরকার। এই যে দেখ, ও নিজেই তো লেখছে যে আমার অপেক্ষা করতে, ও আজকে আইবো। আইলো না কিলিকা? সবই তো ঠিক আছে, তাইলে আসলো না কেন? আচ্ছা বাদ দে, যে আইব না তা তো জোর করা যায় না, তাই না? জোর করতে পারবো না মানে? অবশ্যই জোর করবো। কোন অধিকারে? ভালোবাসার অধিকারে। ওর এইসব খাম খেয়ালি আমি আর নিতে পারতেছি না, আমি আজকে ওর লোকে সরাসরি কথা কমবো। থাক তুই, আমি গেলাম। আখি, আখি, আখি বের হও। কি হইছে কি? এত চিৎকার করতেছো কেন? এটা একটা শিক্ষকের বাড়ি, ঠিক আছে? কেমন শিক্ষকের বাড়ি? হ্যাঁ, কেমন শিক্ষকের বাড়ি? যে শিক্ষকের মেয়ে কথা দিয়ে কথা রাখে না? কথা দিয়ে কথা রাখে না মানে কি বলতেছো তুমি? ওরে বাপ রে বাপ, এখন পোল্টি মারতেছো আমার লগে না? এখন পোল্টি মারতেছো? আমি তো জানতাম তুমি আমার লগে পোল্টি মারবা, সেজন্য আমি প্রমাণ নিয়ে আসছি। আরে এই জীবন, চেঁচামেচি করতেছো কেন? ঘরে এসে বসো, দেখি কার চিঠি কি লিখছে। দেখো না আব্বা, ও কি বলতেছে এগুলা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ওরে বাপ রে বাপ, এখন বাপের সামনে তুমি সাধু সাজতেছো না? এই চিঠিটা কে দিছিল আমার? এই যে চিঠিটা, এই চিঠিটা লেখা তুমি আমারে কইছো অপেক্ষা করতে, আমি তোমার লেখা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, তুমি যাও না কি লেখা? এই, আমি কখন তোমার অপেক্ষা করতে বলছি? তুমি কালকে রাত্রে আমার চিঠি লিখছো, তুমি আমারে কইছো তোমার লগে আমার সরাসরি দেখা করা দরকার। কোনে তুমি এই চিঠি তুমি লিখছো? দেখো, এই চিঠি আমার হাতে লেখা না। তুমি কার নাকার চিঠি লিখে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছো? এই চিঠি তোমার না? না। এই চিঠি তাহলে কার? আমার লগে কেন এমন করলি তুই? আমি কি অপরাধ করছিলাম? আমি তো তোর কোনো ক্ষতি করি নাই। আমি তোরে আমার পৃথিবীর সবচেয়ে বেশি আপন মানুষ মনে করছিলাম, তোর উপর ভরসা করছিলাম, তোরে বিশ্বাস করছিলাম। আর সেই তুই আমার আবেগ নিয়ে, আমার ভালোবাসা নিয়ে এত বড় প্রতারণা করলি, আমার লোকে বিশ্বাসঘাতকতা করলি। কেন এমন করলি? কেন এমন করলি? আমি তোরে মিথ্যা কইছি, তোর লগে প্রতারণা করছি আমি, কারণ আমার কিছু করার ছিল না। আমি যা করছি তোর ভালো লেগে করছি। সেই দিন আখি তোর যা কইছি তা যদি তুই শুনতি,
তুই সহ্য করতে পারতি না, তোর পরীক্ষা খারাপ হইতো, আমার চোখের সামনে তুই দিলে দিলে শেষ হয়ে যাবি। এইটা আমি কেমনে সহ্য করবো জীবন? তাই আমি তোর মিথ্যা কইছি, যাতে তোর মন ভালো থাকে, তোর পরীক্ষা ভালো হয়। আরে দরকার নাই তো আমার এত ভালো থাকা, এত ভালো থাকার আমার দরকার নাই। যেই মানুষটা আমার নিয়ে চিন্তা করার কথা ছিল, সেই মানুষটা আমার নিয়ে চিন্তা করতেছে না। তুই আমার নিয়ে কেন এত চিন্তা করতেছস আমি জানি। আরে চিঠির প্রত্যেকটা অক্ষর কতটা আবেগ দিয়ে লেখা ছিল, কতটা ভালোবাসা দিয়ে আমার চিঠিগুলো সাজানো ছিল, তুই একটাবারের জন্য কল্পনা করতে পারছস? তুই পারস না। তোর এইসব নিয়ে চিন্তা করার দরকার নাই। অনেক জ্বালাইছিস তোকে, অনেক ক্ষতি করছিস তুই। এই যে আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি, আমার মাফ করে দিস। আর কোনোদিন আমি তোর জ্বালাবো না। ভালো থাকিস। এই 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 ছেলে, এই দাঁড়াও, এদিকে আসো। তুমি আমাদের ওই যে মহিলা মেম্বার আসিয়া খাতুনের ছেলে না? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ির সামনে ঘোরাফেরা কি ব্যাপার? না, এমনি। সাথীরে ভালোবাসো? জি। আমার ভাগ্নি সাথীরে ভালোবাসো? আরে মিয়া, প্রেম করলে ভয় পাইতে নাই, জয় করতে হয়। তোমার বাবা মারা যাওয়ার পরে, নিরুদ্দেশ হওয়ার পরে, তোমার মা কিন্তু অনেক কঠিন জীবনযাপন করছে। তোমার আর সাথীর সম্পর্কে নিয়ে নানান জনে নানান কথা কয়, আমার কানেও আসছে। মানুষের মুখ তো বন্ধ করতে পারবা না তুমি। গরিবের ইজ্জত চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। এমন কিছু করো না যাতে তোমার মা কষ্ট পায়। কিরে, খুব তো বড় করে কইছিলি আমার আর জ্বালাবি না, তাহলে অহন আমার ডাকছুস কেন? আমার দিকে তাকা। মিথ্যাবাদী, নাটকবাজ। এই তুই যে আমারে ভালোবাসিস, এই কথাটা আমারে কষ্ট নাই কেন? এই কথাটা তোর মনের মধ্যে চাপাই রাখছিলি কি লিগা? তোরে কে কইছে আমি তোরে ভালোবাসি? আমার মাইন্ডসের কাছে শুনতে হইলো যে তুই আমারে ভালোবাসিস। এই চুপ, একটা মিথ্যা কথা কবি না। আমি আর কোনো নাটক দেখতে চাই না। আসলে আমি ভুল আছিলাম। আরে যে আমারে ভালোই বাসে না, একটা ভুল মানুষের পিছনে আমি এতগুলো সময় নষ্ট করছি, অথচ যে আমারে ভালোবাসে তার ভালোবাসাটা আমি বুঝতেই পারিনি। তোর এত কিছু বুঝা লাগবো না। সাথী, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দে। আমি সত্যি তোকে অনেক ভালোবাসি রে। আই লাভ ইউ। শয়তান একটা, আর কোনোদিন ধরবি না তুই আমার। তোর মতো বড়দের ভালোবাসা দরকার নেই আমার। আরে সাথী, এই দাঁড়া। দূরে বসেছি যে পাশে এলে হারিয়েছি তোমার মায়াতে। কেন বুঝো না তুমি যে আলপনা আমার মন পাড়াতে। কোন মায়ায় বেঁধেছো আমায়, বিনে সুতোর প্রেমময় মায়া। কোন মায়ায় বেঁধেছো
দোষ আমার না খুব ভয় করতেছে, চল যাই গে। একটা থাপ্পড় দিয়ে দাঁত ফালবে। আচ্ছা ওরে আবার কি? দোষ তোর মা হইলো এই এলাকার মেম্বার, যদি ধরা খাই আমরা তো মায়ের খামো সাথে তোর মার মানিজ্য সব যাইব। তোর এইসব কাহিনী দেখে না আমার একটা কবিতা মনে পড়ছে। মনে আবার কবিতা? কি কবিতা শুনি? প্রেম মানে না কোনো বাধা, আর তুই পুতইতাছস আস্ত একটা গাধা। চুপ থাক, বেশি কথা কইস না। আমার লগে পিয়নগিরি করতেইছ, পিয়নগিরি কর। শোনো না, তোমার খুব দেখতে ইচ্ছা করতেছে, তোমার লাগে কথা কইতে ইচ্ছা করতেছে, একটু বাইরে আসো। তুমি কি পাগল? আমি এত রাতে বাইরে যাবো? মামা আমি যাইতে গেলে কি হবে তুমি জানো? কিছুই হবো না, তোমার মামা জানলে কি হবে? এত কিছু বুঝি না, তুমি আসো, তোমার লাগে কথা বলো, তারপর যাবো, নাহলে আমি যাবো না। বাবা তুমি যাও তো। আমি কইলাম না যাবো না। পাগলামি করো না, তুমি যাও। পাগল? হ্যাঁ তুমি ঠিকই কইছো, আমি পাগল জানি তো। আমি তোমার প্রেমের জন্য পাগল। আসো না। আরে বাবা, এখন যদি আমি বাইরে হই, মামা মামি জানতে পারলে আমার ঝাড়ুতে পিটাই, সাথে তোমারও পিটাই। আমি কি ঝাড়ুর পিটানি ভয় পাই নাকি? তোমার মামা মামি আমার সি সি সি, এখন মুখ দেখাইবা কেমনে? কত করে কইছিলাম এত লাই দিও না, মাথায় উঠবো। হয়েছে না? কাটছে না তোমার নাক? হ্যাঁ, বিয়া দিলা না, কত ভালো ভালো পোলাইলা, ফিরাই দিলা। ফলটা পাইছো? সাথী, তুই কিন্তু এখন বড় হয়েছিস, ভালো মন্দ বিচার করা বয়স তোর হয়েছে। এখনো যদি তুই এরকম করিস তাহলে তো আমাদের মান সম্মান থাকে না। এত তেলতেলা কইরা কথা কয়ে কোনো লাভ নাই। ছোট্ট কালেতে কোলে পিঠা মানুষ করছি, বদনাম কামানোর লাইগা না। এই কথাটা ওরে ভালো কইরা কইয়া দাও, আর কথাটা জানি ভালো কইরা মনে থাকে। জি। তোমার কি মনে হয় আমি তোমার কথা শুনি না? আমি কি বয়রা? আমি সব শুনি এবং সব বুঝি। শুনছো না? সব কথা শুনছো? শুনলে আর এরকম হইতো না। তুমি আর তোমার ভাগ্নি এই দুজন কান খুইলা শুনে রাখো, ওই জীবনের লগে ও যেন আর কোনোদিন কোনো সম্পর্ক না রাখে। আর একটা কথা, মোবাইল আছে না, মোবাইল যেন আর কোনোদিন না ধরে, কথাটা মনে রাখো। বেশি কড়া হয়ে গেল না? কি করলি তুই? করলিটা কি একবার চিন্তা করছস? হ্যাঁ, তুই আমার মান সম্মান ধুলায় মিশাই দিলি। হ্যাঁ, তোরে মানুষ করার লেগা জীবনে, আমার জীবনে আমি দ্বিতীয়বার বিয়ার চিন্তাটা মাথায় পর্যন্ত আনি নাই। তোরে কোলে রাখা তোর বাবা যখন মরে গেল, তোরে বুকের মধ্যে নিয়া এই বাড়িটা পর্যন্ত আমি ছাড়ি নাই। তোর বাবার সয় সম্পত্তি রক্ষা করার লেগা, তোর উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য আমি গিয়ে রাজনীতিতে যোগ দিছি। আমি চিন্তাও করতে পারি নাই যে তোর মতো পোলা আমার এইভাবে কষ্ট দিব, তোর জন্য আমার চোখের পানি ঝরবো। আমি মাইশের এখন কি করবো? হ্যাঁ, ম্যাট্রিকে গোল্ডেন পাপা পোলা ইন্টারে যে ফেল করছে, যা তুই আমার চোখের সামনে থেকে দূরে যা। তোর চেহারা আমি দেখতে চাই না, যা এখান থেকে যা। কি হলো, কথা কান দিয়ে যায় না? যা এখান থেকে। কতকাল ধরে জ্বলছি, কতকাল ধরে পড়ছি, হৃদয়ের রক্ত ক্ষরণ তুমি দেখনি। কতকাল ধরে জ্বলছি, কতকাল ধরে পড়ছি, হৃদয়ের রক্ত ক্ষরণ তুমি দেখনি। দূর থেকে ভালোবেসেছি, তোমার সুখে এসেছি, এই চোখে তাকিয়ে তুমি
তোমার পথ ছেড়ে দিলাম আজ হেসে হেসে ফিরে আসবো না আর আমি তোমাদের মাঝে শুধু একটি চাওয়া আমার শান্তি পাক তোমার মনে আমি হেরে গেলাম তোমায় ভালোবাসে ডাকছস কেন? সাথী তুই আমারে কেন এড়াই চলতেছস? কেন এড়াই চলতেছস তুই আমারে? আমি তোর লগে দেখা করতে চাইলে তুই আমার লগে দেখা করতে চাস না। আমি তোরে ফোন দিলে তুই আমার ফোন ধরস না। আমি আশিকরে দিয়া তোর বাড়িতে খোঁজ পাঠাইছি, আমি মুন্নিরে দিয়া তোর বাড়িতে খোঁজ পাঠাইছি। আমারে দেখা তুই না দেখার ভান করস। কেন এমন করতেছস তুই? পরীক্ষায় খারাপ রেজাল্ট করার পর থেকে আমার মায় আমার লগে খারাপ ব্যবহার করে, তুই আমার লগে এমন করবি? কেন এমন করতেছিস তুই? কেন এমন করতেছিস তুই জানোস না? আমি আমি সত্যিই জানি না কেন এমন করতেছিস তুই। হাসছার জীবন, আমি কইতাছি আমার হাত ছাড়। আরে ধর আমার হাত ছাড়। জীবন তুই আমার জুনিয়র, তোর লগে এখন আমার যায় না। আগে আমার লেভেলে আয়, তারপর আমার সাথে কথা কইতা। তুই এসব কি কইতাছিস? হ্যাঁ আমি তোর জুনিয়র মানে? আরে আমরা তো দুইজন দুইজনকে ভালোবাসি, ভালোবাসি না? তাহলে এতদিন আমগোর মধ্যে যা ছিল সব কি মিথ্যা? না, কোনো কিছুই মিথ্যা ছিল না। আগে তুই আর আমি সমান সমান ছিলাম, এখন তুই আমার জুনিয়র। তাই এখন তোর আর আমার মধ্যে কোনো ভালোবাসা হইতে পারে না। দেখ, অতীতের সব কিছু আমি ভুইলা গেছি, তুইও সব কিছু ভুইলা যা। আরে তোর মতোই ফেল করা পোলা লাগে কথা কইতে না আমার ইজ্জতে লাগে, ইজ্জতে, বুঝছস? তোর লগে আমার কথা কইতে দেখলে আশেপাশের মানুষ আমার মুখে থুতু দিব। এখন আমার লাইফে নতুন একজন মানুষ আইছে যে তোর থেকে 1000 গুণে ভালো। আমি চাই না তোর কারণে আমার নতুন সম্পর্কে কোনো ফাটল ধরুক, বুঝছস কথা? দেখ, আমি তোরে আবারও কইতাছি, তোর কাছে হাত জড়ো করতেছি, তুই আমাকে মধ্যে আসিস না, আমার একটু ভালো থাকতে দে। এসব কি কইতাছস তুই? তোর জীবনে নতুন মানুষ আসছে মানে কি? হ্যাঁ তুই জানোস না আমি তোরে কতটা ভালোবাসি? আমারে কেন ভালো করতেছস তুই? কেন ভালো করতেছস? অবহেলা করতেছস না? কর, যত খুশি অবহেলা কর, কিন্তু মনে রাখিস আমি একদিন অনেক দূরে চলে যাব, সেদিন তুই আমারে খুঁজেও কিন্তু পাবি না। তোর যা খুশি তুই তাই কর, দরকার হলে তুই মইরা যা, তারপরে কোনোদিন আমার সামনে আবি না। আমি হেরে গেলাম তোমায় ভালোবেসে, তোমার পথ ছেড়ে দিলাম আজ হেসে হেসে ফিরে আসবো না আর আমি তোমাদের মাঝে শুধু একটি চাওয়া আমার শান্তি পাক তোমার মনে আমি হেরে গেলাম। জীবন বল। বন্ধু ভালো থাকিস, সবারই কইছে আমার জন্য মাফ করে দেয়। হয় বেটা, কি উল্টা পাল্টা কস? হ্যাঁ আমি তো এখন সবার বড় হয়ে গেছি, কেউ আমারে দেখতে পারে না। হ্যাঁ জীবন, এই এই পাগলের মতো কি কইতেছিস তুই? আমার মাও আমার লগে খারাপ ব্যবহার করে, সাথে আমার দেখাও না দেখার বান করে আমার লগে কথা কইতে চায় না। আর শোন, আমি আমি আসতেছি এখনই। হয় নাকি ওর লাইফে নতুন একজন মানুষ পাইছে, আমার সে 1000 গুণ ভালো। সবাই ভালো থাকুক, তুই সবারে কইস আমার জন্য মাফ করে দেয়। জীবন তুই উল্টো পাল্টা কিছু করবি না কইলাম, আমি আইতেছি। আমি না হওয়া বন্ধু তুই কোথাও যাবি না, ঘরে থাকবি। ভালো থাকিস। হ্যাঁ
আমার কিন্তু মাফ করে দিস। না, আগে চাচি আমার একটা ফোন দেই। চাচি জীবন কই? ওই আমার মাত্র ফোন দিছে। ওই ফোন দিয়ে কইতেছে ওই নাকি মইরা যাইব, সবাইরে ক্ষমা করে দিতে কইছে। কি বলো তুমি? চাচি আপনি এখন ওর রুমে যান, আমি আইতেছি। আচ্ছা ওরে জীবন, বাবা জীবন, জীবন, বাবা জীবন, দরজা খোল, দরজা খোল বাবা, বাবা রে দরজা খোল, আমি তোর মা, দরজা খোল বাবা, দরজা খোল, কে আসো? কে জীবন? মা, মা দরজা খুল, দরজা খোল বাবা, জীবন দরজা খোল, দরজা খোল। সাথী, ওই সাথী, কি হইছে? কেন তুই কিছু জানোস না? কি হইছে রে? কত কি হইছে? জীবন ভাই আর আমার মাঝে নাই। মানে? মানে জীবন ভাই আত্মহত্যা করছে। অবহেলা করতেছিস না, যত খুশি অবহেলা, কিন্তু মনে রাখিস আমি একদিন অনেক দূরে চলে যাব, সেদিন তুই আমার খুঁজেও কিন্তু পাবি না। জীবন, ও জীবন, দোস্ত, দোস্ত কথা কর জীবন, দোস্ত তুই আমার চাইরে চলে যেতে পারস না দোস্ত। ও চাচি, জীবন তো কথা কইতেছে না চাচি, তুই আমার সাইডে গেলে আমার কে কবিতা শুনাইব, আমার কিন্তু মারামারি করবো কে? চাচি ওর মরার জন্য আজকে আমরা নাই, ওর যদি আমরা অবহেলা অপমান না করতাম তাইলে আজকে আমাদের সাইডে যাইতো না। চাচি আমার ক্ষমা করে দে বন্ধু। শোনো হালিম মিয়া, তোমার আমি লাস্ট বারের মতো বলতেছি, 1 মাসের মধ্যে তোমার এই ভাগ্নিরে বিয়া দিয়া এই গ্রাম থেকে বিদায় করবা। তোমার এই ভাগ্নির জন্য আমার ছেলে ইন্টারে ফেল করছে। তোমার কত বড় সাহস যে তোমার এই ভাগ্নিরে তুমি মেম্বার বাড়ির পোলার পিছনে লেলায় দিছো? এই মাইয়া, তোর কত বড় সাহস? হ্যাঁ, তুই মেম্বার বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখোস? তোর কি সেই যোগ্যতা আছে? শোনো, আমি লাস্ট বারের মতো কইতাছি, এরপরেও যদি 1 মাসের ভিতরে এই মাইয়ার আমি গ্রামে দেখি, তখন তুমগো পরিণতি কি হইব সেটা তোমরা খুব ভালো করে জানো। কথাটা মনে রাখো। যাও। আর আপনিও আপনার পোলারে আটকা রাখেন। আর তোর লাইগা আজকে এই বাড়ি এসে আমাকে অপমানই হয়েছে। আটো, চলো বাড়ি। বিয়া মানুষ করছি মানুষের কাছে অপমান হইতে। তোরে আমি মুক্তি দিছি, চিরদিনের লেগা মুক্তি দিছি, কিন্তু তুই আমারে মুক্ত করতে পারলি না। তোরে আমি কোনোদিন ক্ষমা করুম না, কোনোদিন না। কাপুরুষ কোথাকার। আমি হেরে গেলাম
রোজ হেসে হেসে ফিরে আসবো না আর আমি তোমাদের মাঝে, শুধু একটি চাওয়া